الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الحديث كتاب الله هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار উপস্থিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخل كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। সূরা আল ইমরান আয়াত নাম্বার 900, আয়াত নাম্বার 96 এবং 97। আয়াত নাম্বার কত? 96 এবং 97। কোন সূরা? সূরা আলে ইমরান। এখানে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলছেন ইন্না আউয়ালা বাইতি, নিশ্চয়ই কি আউয়ালা বাইতি, প্রথম ঘর। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস, মানুষের জন্য নির্দিষ্টকরণ করা হয়েছে। কি এই ঘর মানুষের জন্য নির্দিষ্টকরণ করা হয়েছে। লিল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যা বাক্কায় অবস্থিত। মক্কার পূর্বের নাম ছিল কি? বাক্কা। মক্কার পূর্বের নাম ছিল কি? বাক্কা। সেই মক্কায় অবস্থিত কোন ঘর? এই প্রথম ঘর। আল্লাহ যেই ঘরকে নির্মাণ করছেন, পৃথিবীর প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। যে ঘর কি মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য কি হেদায়েত স্বরূপ নাকি? হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য কি হেদায়েত স্বরূপ। এরপরে বলা হয়েছে কি ফিহি আয়াতুম বাইয়িনাতুম,
সেখানে কি আছে? বাইয়িনাত অর্থ কি? আয়াত শব্দের অর্থ হইছে নিদর্শন, আর বাইয়িনাত অর্থ সুস্পষ্ট। মাকামু ইব্রাহিম, তাতে আছে কি? মাকামে ইব্রাহিমের মতো একটা সুস্পষ্ট নিদর্শন আছে, কি ঠিক না? মাকামে ইব্রাহিমের মতো সুস্পষ্ট একটা নিদর্শন আছে কোথায়? এই বাক্কায়, কি ঠিক না? অমান দাখালা কানা, অমান দাখালা কানা আমেনা, আমানা কি? যেই ব্যক্তি, অমান দাখালা, যেই ব্যক্তি প্রবেশ করবে, কানা আমেনা, সেই ব্যক্তি হইবে কি? নিরাপদ। আমানা কি? গত জুমায় বলা হয়েছে না, আমানা কি? নিরাপদ। যেই ব্যক্তি মক্কায় মাকামে ইব্রাহিমে প্রবেশ করবে, সেই ব্যক্তি কি হইবে? নিরাপত্তা লাভ করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা। আর কি করা হয়েছে? মানুষের জন্য এই কাবাঘর, কাবায় হজ করা মানুষের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কাদের জন্য? সমস্ত পৃথিবীবাসীর জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে কাবায় হজ করার জন্য। এখন আমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, বলা হয়েছে কেউ যদি এই হজ করতে, এই কাবায় আসতে অস্বীকার করে, আমান কাফারা, কাফারা শব্দের অর্থ কি? কাফের শব্দের অর্থ কি? বহুত দিন বলা হয়েছে। কাফের বাংলা কি? ফারুক ভাই, পুরান কথা জিজ্ঞেসি, কাফের কয় ওই লোকটা কাফের, কি? আবার বলা হয়েছে কাফের এরা কি করে না? আল্লাহর দিনকে অনুধাবন করে না, বুঝে না। কি কারণটা কি? কাফার, কাফের শব্দের অর্থ কি? মুমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। আর কাফের, মুমিনের উল্টাটাই হলো কি? কাফের। কাফের কি? অবিশ্বাসী, অস্বীকারী। অবিশ্বাসী, অস্বীকারী, এদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। কারণ কি? তারা কি আল্লাহর দিনকে বিশ্বাস করতো না, তারা কি আল্লাহর দিনকে মানতো না, এই জন্য কি তাদের নাম রাখা হয়েছে কি? কাফের। কাফের শব্দের অর্থ অস্বীকারী, হ্যাঁ, তারপরে কি? অগ্রাহ্যকারী, অমান্যকারী। এটা যেটাই বলেন কথা একই, কি কথা ঠিক আছে? তো বলা হয়েছে অমান কাফারা, যারা এই হজ করতে অস্বীকার করবে, যারা এই হজকে, কাবায় আসতে অস্বীকার করবে, ফাইনাল্লাহা, অতঃপর অবশ্যই আল্লাহ, গনিউন, গনিউন শব্দের অর্থ কি? গনি শব্দের অর্থ কি? ধনী। আল্লাহ কি ধনী? মানে কি স্বয়ং সম্পূর্ণ না, কোনো অভাব অনটন নাই, টাকা পয়সার ঘাটতি নাই, চিন্তা নাই, হ্যাঁ, কোনো কমতি নাই, এর নাম হইলো কি? ধনী। তাইলে আল্লাহ হইলেন সর্বোচ্চ ধনী। পৃথিবীতে আমরা যাদেরকে ধনী বলি তারা ধনী না, তারাও মিসকিন। পৃথিবীর সমস্ত কিছু কি? ফকির, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনি। তো আল্লাহ বলছেন আল্লাহ কি? স্বয়ং সম্পূর্ণ। ফাইনাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। আন শব্দের অর্থ হইছে হইতে, আন শব্দের অর্থ হইছে হইতে। আর আলামিন শব্দের অর্থ কি? আলামিন শব্দের অর্থ হইছে বিশ্ববাসী। বিশ্ববাসীদেরকে কি বলা হয়? আলামিন। সমস্ত বিশ্বের যত মানুষ আছে এদের থেকে আল্লাহ কি? একেবারে অভাব মুক্ত। আল্লাহ কি চান যে তোমরা একটু আমার জন্য নামাজ পড়ো? আল্লাহ রিকোয়েস্ট করেন, তোমরা নামাজ না পড়লে আমার ক্ষতি হইবে, আমার অনেক অভাব হইবে, আমার সমস্যা হইবে, আমার পেটের খিদে লাগবে, এরকমের কোনো বিষয় নাই। বরঞ্চ আমরা সালাত আদায় করি কিসের জন্য? আমার রবের ইবাদত করি কিসের জন্য? আমাকে মুসিবত থেকে, আমাকে জাহান্নামের আযাব থেকে, আমাকে অভাব থেকে মুক্ত করার জন্যই আমরা দাসত্ব করি, সালাত আদায় করি। আমরা কি এইটা বুঝি? আমরা বিপদে পড়লে কি করি? সালাত ত্যাগ করি, মসজিদে আসা ত্যাগ করি, দৌড়েই কার কাছে? মানুষের কাছে। আরে এক খয়রাতি দৌড়ে আর এক খয়রাতির কাছে। ও কি করতে পারে? পারে কিছু করতে?
এই জন্য আমাদেরকে কি বলতে হইবে, আমাদেরকে কি করতে হইবে, আমাদেরকে করতে হইবে অবশ্যই আমরা যারা সামর্থ্যবান আছি, আমরা যারা জ্ঞান সম্পন্ন আছি, আমরা যারা সুস্থ আছি, আমরা যারা সবল আছি, এমন ব্যক্তিরাই কি করব, বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য থাকলেই যেন সে কি করে, হজ করে। আর যদি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন যে তুমি হজ করো চাই না করো, তাতে আমার কিছু যায় আসে না। তাইলে আমি কোথায় যাব, কার কাছে আশ্রয় নেব? সর্বোচ্চ সর্বোচ্চ আশ্রয়স্থল কোথায়? মানুষের শেষ প্রত্যাবর্তন কোথায়? মানুষের শেষ প্রত্যাবর্তন কোথায়? আল্লাহর কাছে। অতএব আল্লাহর কাছে আশ্রয় নিতে হইলে আমরা যেন সামর্থ্যবান ব্যক্তি, যে কাবায় পৌঁছার সামর্থ্য রাখে, এমন ব্যক্তিরাই যেন কি করে, বাইতুল্লাহ হজ করে। তো আমরা এই বিষয়টা বুঝতে পারছি, তাইলে এটার গুরুত্বটা কি সেটা আমাদের জানা আছে, ঠিক না? জি ইনশাআল্লাহ। এখন আসি আমরা হজ কাকে বলে। হজ কাকে বলে? হজ একটা মিলন কেন্দ্র। পৃথিবীর মানুষ, সমস্ত পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে কি করে, বিশ্বের মানুষ একত্রিত হওয়াকে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে একত্রিত হওয়াকে হজ বলা হয়। এই হজ পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কি করছেন, ফরজ করেছেন। আর মক্কা, মক্কা আল মুকাররমা, অর্থাৎ কি, মক্কা আল মুকাররমা, এটার অর্থ হইছে সম্মানিত মক্কা। এটার এরিয়া নিশ্চিত, সেটা হইলো পশ্চিম দিকে হইলো শামিসি নামে একটা জায়গা আছে সৌদি মক্কা এরিয়ায়। মসজিদে হারাম থেকে কত, 22 কিলোমিটার পশ্চিম দিকে। মক্কার হারাম শরীফ থেকে, বাইতুল্লাহ থেকে 22 কিলোমিটার পশ্চিম দিকে। পূর্ব দিক থেকে তায়েফের রাস্তায় উরাইনা নামের একটা উপত্যকা আছে। সেটা হলো পশ্চিম পার্শ্ব হতে মুজাহিদিনের পথ, মসজিদে হারাম হতে প্রায় 16 কিলোমিটার। এটা হলো পূর্ব দিক থেকে, মসজিদে হারাম থেকে পূর্ব দিকে 16 কিলোমিটার এমন জায়গা। আর উত্তর দিকে তানঈম মসজিদে হারাম থেকে প্রায় 7 কিলোমিটার। কোন দিকে? উত্তর দিকে। আর দক্ষিণ দিকে আজাতুলিন ইয়েমেনের রাস্তা। এই মসজিদে হারাম থেকে কত, 12 কিলোমিটার সামনে। এই জায়গাটা হইল মসজিদুল হারামের এরিয়া নির্ধারণ করা হয়েছে, মক্কার সীমানা নির্ধারণ করা হয়েছে। মসজিদে হারাম না, অর্থাৎ মক্কার সীমানা নির্ধারণ করা হয়েছে। আর মসজিদ, আল্লাহর ঘর বাইতুল্লাহ এত পবিত্র, বাইতুল্লাহ পবিত্র হওয়ার জন্য আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কি করছেন, যে অর্থাৎ তার সীমানা, এই জায়গা নাম রাখা হয়েছে কি, মক্কা হারাম শরীফের সীমানা। হারাম কেন নাম রাখা হয়েছে? মসজিদুল হারামের বৈশিষ্ট্য, হারাম হলো সমস্ত কিছু হারাম, সমস্ত কিছু কি নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ কি করা হয়েছে? ওখানে ঝগড়া করা যাইবে না, গাছ কাটা যাইবে না, পশু পাখি তাড়ানো যাইবে না, তারপরে কি অন্যের মাল হরণ করা যাইবে না, তারপরে কি গাছ কাটা যাইবে না, গাছের পাতা ছেঁড়া যাইবে না, ঝগড়া করা যাইবে না, যুদ্ধ করা যাইবে না, লড়াই করা যাইবে না। যাইবে?
এই সমস্ত কাজের জন্য কি মক্কাকে হারাম করা হয়েছে। আর এই হারামকে, এই মসজিদুল হারাম, এই সম্মানিত বাইতুল্লাহকে, এই সম্মানিত হারামকে কি করা হয়েছে? মুসলমানদের জন্য কি কিবলা করা হয়েছে। মুসলমানদের জন্য কি কিবলা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এইটা আমার পূর্বে যারা ছিল তাদের জন্য হারাম করা হয়েছে, আমার পরেও যারা ছিল তাদের জন্য হারাম করা হয়েছে, কিন্তু আমার জন্য কিছু সময়ের জন্য কিছু জিনিস হালাল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সমস্ত কিছু হারামের কথা বলেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইস্কির ঘাসকে, ঘাস ব্যতীত, যখন বলেন গাছের পাতা ছেঁড়া হারাম, গাছ কাটা হারাম, ঝগড়া করা হারাম, লড়াই করা হারাম, ফাসাদ করা হারাম, পশু তাড়ানো হারাম, যখন এই সমস্ত কিছু বলা হয়েছে, পশুর গায়ে বাড়ি দেওয়া হারাম, এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইস্কির ঘাস ব্যতীত। কারণ ইস্কির ঘাস ওই দেশের কবরে লাগে, আর কিসে লাগে? স্বর্ণকারের জন্য। এই স্বর্ণকারের জন্য ইস্কির ঘাস লাগে। এই জন্য কি বলছেন যে ইস্কির ঘাস ব্যতীত। তো মসজিদুল হারামের সম্মান বিষয়টা বুঝতে পারছেন। এখন মসজিদের ওখানে কি করা যাইবে না? জেনা কাজ করা যাইবে না, যাইবে? পাপ কাজ করা যাইবে না, কাউকে গালি দেওয়া যাইবে না, কাউকে কঠিন কথা বলা যাইবে না, যাইবে? কাউকে মনে কষ্ট দেওয়া যাইবে না। আর বলা হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারামি আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআন আকিফু ফীহি ওয়াল বাদ ওয়া মান ইউরিদ ফীহি বিল ইহাদিম বিয-যুলমি নুযকিহু মিন আযাবিন আলীম। যারা কুফরি করে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং সেই মসজিদে হারাম থেকে বাধা দেয়, যাকে আমি প্রস্তুত করেছি স্থানীয় বহিরাগত সকল মানুষের জন্য সমভাবে, এবং যে মসজিদে হারামে অন্যায়ভাবে কোনো ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছা করে, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তিতে আচ্ছাদন করব। সূরা হাজের 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আবার বলছেন ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আর বলছে কি? হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালা কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ঠিক না হাবিবি? কথাগুলো কি কেমন একটু গুরুত্বর বিষয়? নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা কি মানুষের জন্য আল্লাহ মক্কায় অবস্থিত করেছেন, এই ঘরের গুরুত্বের কথাই এখানে উল্লেখ করা হয়েছে। আর যে সকল মানুষ আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে সামর্থ্য আছে, সক্ষম আছে, এমন ব্যক্তিরা যেন কি করে? বাইতুল্লাহ হজ করে, কারণ তাদের জন্য এটা ফরজ করা হয়েছে। আর যারা এটা কি করবে? অবিশ্বাস করবে, আর যারা এই কাজ করবে না, তারা কি আল্লাহ সুবহানাহু তাআলার প্রয়োজন কারো কাছে কি ঠেকা না ঠেকা? আল্লাহ কারো কাছে কি অভাবী? আল্লাহ সুবহানাহু তাআলা কি অভাব মুক্ত। এই জন্য আমরা যে সালাত আদায় করি, আমরা যে রোজা রাখি, আমরা যে যাকাত দেই,
এটা কি আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে আমরা বাঁচাবার জন্য, আমাদেরকে মুক্ত করার জন্যই আমরা এটা করি না নাকি? না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি যে তোমরা আমার জন্য এটা করো, নাইলে আমি ক্ষতিগ্রস্ত হবো? এরকম হয়? আল্লাহকে কেউ ক্ষতি করার মতো সামর্থ্য রাখে? আল্লাহ কারো কাছে কোনো কিছু চান না, বরং আল্লাহর কাছেই কি আমরা চাই, এবং আমাদের চাইতে হইবে, এবং আমরা চাইতে বাধ্য। আমাদেরকে সৃষ্টি করাই হয়েছে এই জন্য যে আমরা আল্লাহর কাছেই চাবো, আল্লাহর কাছেই কি প্রত্যাবর্তন করব, এবং আল্লাহর কাছেই কি আমাদের সাহায্য চাইতে হইবে, চাওয়া উচিত। কি ঠিক কিনা? হজ আর উমরার ফজিলত এই বাইতুল্লাহ, যেখানে আগে বলা হয়েছে কি এই মসজিদ বাইতুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন তুমি নির্মাণ করো, নির্মাণ করার পরে বলছে ওই জায়গা পবিত্র করো, পরিষ্কার করো, কি রক্ষণাবেক্ষণ করো। এরপরে আবার বলছে যে লোক পৃথিবীবাসী তোমার কাছে এখানে আগমন করবে, এবং আগমন করলে কি তারা সফল কাম হইবে, ফায়দা পাইবে, লাভবান হইবে। আর কি লাভবান? বাইতুল্লাহ যদি নামাজ পড়ে তাইলে কত রাকাত সওয়াব হইবে? 1,00,000 গুণ সওয়াব হইবে। অন্য মসজিদে, এইসব মসজিদে নামাজ পড়লে যা হইবে, আর বাইতুল্লাহ নামাজ পড়লে কি হইবে? এর চেয়ে 1,00,000 গুণ সওয়াব বেশি পাওয়া যাইবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আমার মসজিদে সালাত আদায় করবে তারা 1000 গুণ সওয়াব বেশি পাইবে। আর যারা বাইতুল্লাহ নামাজ পড়বে তারা কি 1,00,000 গুণ সওয়াব বেশি পাইবে। তাইলে বাইতুল্লাহর মর্যাদা কেমন! আর সমস্ত পৃথিবীবাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা করছেন কোথায়? বাইতুল্লাহ। অতএব বাইতুল্লাহর গুরুত্ব এত বেশি। টাকা মরাইয়া মরাইয়া থুইয়া দিয়েন না, ব্যাংকে থুইয়া দিয়েন না। কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই তোমাদেরকে কি বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য হয় তোমরা বাইতুল্লাহ পৌঁছো। কারণ কি তুমি জানো না তোমার ভাগ্যে কি আছে। কি সুযোগ পরের বছর হইতেও পারে, নাও হইতে পারে। আমার কি হইতে পারে? আমার অসুস্থতা আসতে পারে, আমার বার্ধক্য আসতে পারে, আমার অভাব আসতে পারে, আমার হাত পায়ের কোনো ক্ষতি আসতে পারে, এরকমের কিছু আসতে পারে। এই জন্য বলা হয়েছে কি যখনই তোমার সামর্থ্য আসে বাইতুল্লাহ পৌঁছার, তখনই তুমি কি করো? বাইতুল্লাহ হজ করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি বাইতুল্লাহ হজ করলো সে কি করলো? একজন নবজাত শিশু যেরকমের মায়ের পেটের থেকে আজকে জন্ম নিল, এই রকমের শিশুর মতো একজন নবজাত শিশু হিসেবে, নবজাত একজন মানুষ হিসেবে দুনিয়াতে পদার্পণ করলো। তার কোনো গুনাহ আছে? শিশু বাচ্চা মানুষ, এই যে ছোট বাচ্চা মানুষ, এদের কোনো অপরাধ আছে? এ যদি এই মসজিদের ভিতরে ভুলে প্রস্রাবও করে, কি মারা উচিত? মারা যাইবে না। ওরা কি গাড় ধাক্কা দেওয়া যাইবে? চিল্লাইতে আছে সালাতের ভিতরে, কিন্তু ওরা কি দরব করা যাইবে, পিটানো যাইবে না? ওরা বুঝাইতে হইবে। কারণ কি রমজান মাসে বাচ্চা, শিশু বাচ্চা পানির গিলাস নিয়ে তারপরে কি করতে আছে? ফিল্টারের সামনে ধরছে পানি খাইবে। তার বাবা উঠে যাইয়া গিলাসটা ধরছে। বাবা বলতে আছে আস্তে আস্তে কানে কানে বলতে আছে হারাম ইয়া বাবা, হারাম। আল্লাহে মা কইস, মা মজবুত শুভাদা আইব। ছেলে কইতেছে এস, এস মানে কি? কইতেছে সব মানুষ মসজিদের সবাই সয়েম। বাবা এইরকমের করা যাইবে না, এটা শরম, এটা হইলো এটা ঠিক না। কারণ এটা সব মানুষ রোজা, কেউ পানি খায় না, সবাই এখন ফাদি, ফাদি মানে খালি। আর সব মানুষ বসে আছে, কেউ পানি খায় না, কিছু খায় না, সামনে তুমি পানি খাবা, এটা শরম না বাবা? ছেলে বলছে, তার বিবেকের কাছে লড়া দিয়েছে। তখন ছেলে পানির গেলাস ওই জায়গায় রাখিয়া চলে আইছে। পানি খায় না ওই ছেলে। তো এটা হলো শিক্ষা দেওয়া। এটা শিখাও কো বাচ্চা কিনে বাসায় 3বারও খাইছে, কিন্তু বাবা মসজিদে বুঝাইলো যে রমাদানের তাকওয়া কি। তো আমাদেরকে বুঝতে হইবে যে বাইতুল্লাহর তাকওয়া কি, বাইতুল্লাহর গুরুত্ব কি। মাশাআল্লাহ, যদি আমরা এই বাইতুল্লাহর গুরুত্ব বুঝি, আমরা যদি এই কাবার জায়গার গুরুত্ব বুঝি, তাইলে
আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে এই গুরুত্ব বুঝাবার জন্যই বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওমান ওমান দাখালা কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই সূরা আল ইমরানের এই দুই আয়াত দ্বারা সমস্ত পৃথিবীবাসীকে এই মক্কার মাটির মূল্য মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা মানব জাতির কাছে এমন ভাবে স্পষ্ট করছেন যে তোমরা যদি এইখানে আসো, আসার সামর্থ্য রাখে সেজন্য অবশ্যই হজ করে, কারণ তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আর বলা হয়েছে যেই ব্যক্তি এখানে আসবে আর তার জন্য কি নিরাপত্তা, তিনি কি সম্মানিত। কিসের কারণে? আল্লাহ সুবহানাল্লাহ তাআলা দেখেন মক্কাকে স্তরে স্তরে সম্মানের জন্য প্রোটেকশন সম্মান ব্যবস্থা করছেন। সেটা হইলো কি বাইতুল্লাহর আঙ্গিনা। বাইতুল্লাহর আঙ্গিনা কি? মসজিদুল হারাম। মসজিদুল হারামের আঙ্গিনা কি? মক্কাল মুকাররমা। মক্কাল মুকাররমার আঙ্গিনা কি? সেটা হইলো মিকাত। মিকাত গুলো চিনি না আমরা, যেখান থেকে পবিত্র হই, পরিষ্কার হই, সেই জায়গার স্থানগুলা মিকাত। এই স্থানগুলার নাম কি রাখা হয়েছে? বিভিন্ন মিকাতের নাম শুনছি না আমরা, 5টা মিকাতের নাম শুনছি, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। আর এই মিকাতের সম্মান টোটাল সৌদি আরব মামলাকা, মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, এটা হইলো কি প্রোটেকশন অফ মিকাত, সম্মাননার প্রোটেকশন এটা। তো এইখানের সম্মাননা, আল্লাহু আকবার, এই সম্মাননার গুরুত্ব বুঝতে হইবে। যাদের পয়সা আছে তারা যদি পয়সা ব্যাংকে ডাইলে রাখে তাইলে চলবে না। কারণ কি দেখেন, এই শিশু তার বাবার সাথে যদি হজ করতে যায়, মায়ের সাথে যদি হজ করতে যায়, কিন্তু সে যখন যুবক হইবে, সে যখন লায়েক হইবে, তখন তার উপরে যদি ফরজ হয় এবং যাওয়ার মতো সামর্থ্য থাকে তাহলে তাকে আবারও যাইতে হইবে। কারণ ওই সময় সে বুঝদার ছিল না। তার হজের ফায়দা তার পাইবে কে? তার পিতা মাতা পাইবে। সে হজ করছে কিন্তু ফায়দা পাইবে কে? পিতা মাতা। সে যদি হজের কার্যক্রম করতে করতে ক্লান্ত হয়ে যায়, হজ না করে ঘুমাই যায়, তাইলেও তার কোনো গুনাহ হইবে না। কিন্তু আপনি ওয়াজিব আদায় না করলে কি করতে হইবে? দম দিতে হইবে। এটা কিন্তু মাসলা। আপনার উপরে দম, কিন্তু ওর জন্য কোনো দম নাই। ও যদি ভালো কাজ করে, মক্কায় যেটুকুই ভালো কাজ করে, ফায়দা পিতা মাতা পাইবে। কারণ কি? তাকে দিয়া আল্লাহর আনুগত্য করাইছে কে? পিতা মাতা। বুঝাইছেন যে এখানে আল্লাহর আনুগত্য করতে হইবে। তো আমাদেরকে এই মক্কার গুরুত্ব অবশ্যই বুঝতে হইবে। এই মক্কা এত পবিত্র বলা হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয় হওয়ার পরেই বলছে এই বছরের পরে একটা মুশরিক, একটা কাফের, একটা হিন্দুস, একটা ইয়াহুদি, একটা নাসারা এই জমিনে আর প্রবেশ করতে পারবে না, সুযোগ নাই। কারণ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা তাকরাবুল মসজিদাল হারামে বা'দা আমিহিম হাদা। কি বলছেন? এই বছরের পরে আর তোমরা এই মসজিদে হারামের কাছে আসবা না। কারণ মুশরিকরা হইলো কি? অপবিত্র। নাজাসুন মানে কি? অপবিত্র। এই অপবিত্র লোক এই পবিত্র স্থানে আর আসতে পারবে না। অথচ এই কাবার সামনে কিন্তু ওরা কি করছে? উলঙ্গ হইয়া তওয়াফ করছে। কেন করছে উলঙ্গ হইয়া তওয়াফ? বলছে যে এই বছরের ভিতরে হারাম টাকা থাকতে পারে। এই পায়ের জুতার তলে কি? পায়ের তলের জুতায় হারাম টাকা থাকতে পারে। ওরা এত খালেস মখলেস হিসাব করছে, সম্মান শ্রদ্ধা কাফেররাও করছে কাকে? মসজিদুল হারামকে। কারণ ওরা জানতো ওখানে কিন্তু ওরা যুদ্ধ বিগ্রহ কাফেররাও করে নাই, করছে? কাফেররাও কখনো কি মসজিদুল হারামে যুদ্ধ বিগ্রহ করে নাই? কারণ ওখান থেকে বাহির হইয়া তারপরে এরা এটা করছে। তো ওখানে
কি করা যাইবে না? ঝগড়া, যুদ্ধ, বিগ্রহ, কোনো পশু তাড়ানো বা কাউকে কটূক্তি, কাউকে কষ্টদায়ক কথা বলা, কোনো কিছুই কি জায়েজ নাই। তেমনি ভাবে গাছের পাতা ছিঁড়া যাইবে না, কোনো জীবিত জিনিসকে পারানো যাইবে না, হারানো জিনিস খোঁজা যাইবে না। এই রকমের বিষয়গুলো কি মক্কা এরিয়া। মসজিদেও কিন্তু হারানো জিনিস খোঁজা নিষেধ। যা মসজিদুল হারামে যেই জিনিস বলা হয়েছে ঠিক সেই নিয়ম এই মসজিদের জন্য। কিন্তু এই দেশের মানুষ না বোঝার কারণে বলে কি একটি ঘোষণা, কি ঘোষণা, কয়টা টাকা পাওয়া গেছে, টাকা যার হয় উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাইবেন। এই কথা মসজিদে ঘোষণা দেওয়া জায়েজ নাই। কিন্তু আমার দেশের হুজুরে মাসলা বানাইয়ে তারপরে ঘোষণা দেয়। কি আরব দেশে যারা গেছেন একটা জায়গায় এই রকমের ঘোষণার কোনো ব্যবস্থা আছে? নাই। কিন্তু আপনি যদি টাকা পাইয়া থাকেন, মসজিদের বাইরে দরজার সামনে যাইয়ে বলেন যে ভাই কিছু টাকা পাওয়া গেছে, যার হয় কিছু নিয়ে যাবেন মসজিদ থেকে বাইরে। আর মসজিদের মাইক ব্যবহার করে কিছু জিনিস পাওয়া গেছে নিয়ে যাইয়েন। আর মসজিদে যদি কেউ কিছু খোঁজে আর মসজিদের ফারাস লড়ায়, কেউ যদি মুসল্লিরে বলে ভাই একটু দেখি, তলে খোঁজে, টাকা খোঁজে বা মাল খোঁজে, কোনো কিছু খোঁজে, বলছে কি তোমার জিনিস জানি না পায়। অথচ একজন মুসলমান আর একজন মুসলমানের কল্যাণকামী, কিন্তু মসজিদের ভিতরে নিয়মটা হইলো কি খোঁজাখুঁজি করে আর একজনের ঠেলে ভাই একটু সরেন দি দেহি আমার টাকাটা পড়ছে কোন জায়গায়। এইটা বলা মসজিদে হারাম, এইটা করা হারাম। উপস্থিত মুসল্লি বলবে কি ওর হারানো জিনিস জানি না পায়। কেউ যদি মসজিদের ভিতরে এসে বলে ভাই 110 টাকা ঘড়ি শিখো ভাই, 110 টাকা শিখো ভাই, মসজিদের ভিতরে বলে, তাইলে বলতে বলছে যে ওর ব্যবসায় জানি লাভ না হয়, ওর ব্যবসায় জানি লাভ না হয়। কারণ কি মসজিদের ভিতরে বেচা কিনে হারাম। মসজিদের ভিতরে কি বেচা কিনে হারাম, কারণ এইটা মসজিদুল হারামে সম্মানিত হয়েছে কি এই মসজিদ। এই মসজিদ কার দিকে ফিরে আছে? মসজিদুল হারামের দিকে ফিরে আছে, বাইতুল্লাহর দিকে ফিরে আছে, যার জন্য এই মসজিদও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করছেন। তো সম্মান কোন জায়গায় দেখেন, এটা আমাদেরকে বুঝতে হইবে। এই জন্য যার উপরে হজ ফরজ করা হয়েছে সেজন্য হজ করে। আর বলা হয়েছে ওই সাহাবীর নাম কি, আর নাপাক নারী যারা, তারা হজ করতে পারবে। যারা অপবিত্র হয় এহরামের কাপড়ও বাঁধতে পারবে, সবকিছু ঠিক আছে, কিন্তু বাইতুল্লাহ সম্মানিত জায়গা, অপবিত্র অবস্থায় ওই জায়গায় তওয়াফ করতে পারবে না। দেখেন সম্মান, কত সম্মান। নারীদেরকে প্রত্যেক মাসেই তো একটা নির্দিষ্ট সময় নাপাক হয় নারীরা, যারা বিবাহিত লোক তারা জানেন। তো এই অপবিত্র সময়টাও সে হজের সমস্ত কার্যক্রম করতে পারবে, আরাফায় অবস্থান করতে পারবে, মিনায় অবস্থান করতে পারবে, মুজদালিফায় অবস্থান করতে পারবে, কোরবানি করতে পারবে, কিন্তু তাওয়াফ করার সময় কাবায় তাওয়াফ করবে না। সে মক্কার মানে হারাম শরীফের বাইরা কি করবে? অবস্থান করবে। যখনই সে পবিত্র হইবে নূতন ভাবে গোসল করবে। কিসের কারণে? ওই কোন জায়গায় যেতে হইবে তাকে? আয়েশা মসজিদে, মসজিদে আয়েশা, ওখানে যাইয়ে কি করবে? পবিত্র হইবে। পবিত্র হয়ে আইসা কি করবে? কাবাগার তওয়াফ করবে। এই জন্য ওই মসজিদের নাম রাখা হয়েছে কি মসজিদুল আয়েশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হজের সময় কি করতেছিলেন? কাঁদতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন, বুঝতে পারলেন যে আয়েশা কেন কাঁদতেছেন। তখন বলতে আছে যে সমস্যা নাই, সমস্যা নাই, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রাখছেন। কি করবে? তুমি যখন কি পরিপূর্ণ সুস্থ হইবে তখন তুমি ওই জায়গায়, ওই মসজিদের ওইখানে গোসলখানায় যে তুমি কি করবা?
পবিত্র হবা, তারপরে কি ওখান থেকে আবার এহরামের কাপড় পরিধান করিয়া আসিয়া তুমি কি করবা, বাইতুল্লাহ তওয়াফ করবা। তো এখানে ব্যবস্থা এইভাবে রাখা হয়েছে, কিসের কারণে? মসজিদুল হারামের সম্মান আছে, অতএব আমাদেরকে কি করতে হইবে, হজের ব্যাপার গুরুত্ব দিতে হইবে। আর যে ব্যক্তি হজ না করবে তার ব্যাপারে কি দায় দায়িত্বের ব্যাপারে কি বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, কারো কাছ থেকে কোনো কিছু, কোনো ইবাদতই, না সালাত, না রোজা, না যাকাত, না সওম, না হজ, কোনো কিছুই চাইয়ে নেন আল্লাহ, চাইয়ে নেন না। কারণ কি আল্লাহ কি মানুষের কাছে কোনো জায়গায় ঠেকা আছেন? আল্লাহ একাই সব, আল্লাহ একাই কি স্বয়ং সম্পূর্ণ। আর পৃথিবীর কোনো মানুষই কি স্বয়ং সম্পূর্ণ না, কোনো নবী পয়গম্বরও স্বয়ং সম্পূর্ণ না, কোনো ফেরেশতাও স্বয়ং সম্পূর্ণ না। সবাই কি নির্ভরশীল, এবং সবাইকেই কি আল্লাহর কাছে চাইতে হইবে, এবং সবাই কি আল্লাহর উপরে নির্ভরশীল। অতএব কোরআনে এই কথাই বলছেন কি, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহল আযীম লানা ওয়া লাকুম ওয়া লিকাফফাতিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। কোরবানির বিষয়টা একটু আলোচনার বিষয়। কোরবানির বাকি কয়দিন আর? 17 তারিখ কোরবানি, তাহলে আজকে হইল 7 তারিখ, 10 দিন বা 11 দিন আছে, এই 10-11 দিন। তো যারা কোরবানি করবেন তারা যেন আগামীকাল থেকে, অর্থাৎ এই রাত্রের পর থেকে তারা জানি কি করবে না, চুল কাটবে না, নখ কাটবে না, তারপরে কি হাতের চামড়া চুলকাইবে না, যাতে চামড়া থেকে রক্ত না আসে। আর কি করবে না, শরীরের পশম যেন না খেসে, মোচ না কাটে, নখ না কাটে, এই বিষয়ের দিকে খেয়াল রাখবে। কারণ কি, যেই ব্যক্তি কোরবানি করবে সে যদি এটা করে তাহলে সে কি হইবে, গুনাহগার হইবে। কি হইবে? গুনাহগার হইবে। আর এই 10 দিনে তাকবীর বলা ভালো, কিন্তু তাকবীর আমরা সাধারণত বলি কোন দিন থেকে? হজের আগে, অর্থাৎ ঈদের আগের দিন থেকে বলা শুরু করি। কিন্তু নিয়ম কি, তাকবীর যদি 10 দিন থেকেও বলে সেটা ভালো। কারণ কি, আল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসির। 10 দিনের রাতের কথা, দিনের কথা বলা হয়েছে যে তোমরা কি করো, বেশি বেশি কি করো, তাকওয়াবান হও, এবং বেশি বেশি কি করো, ইবাদত করো। এবং পারলে এই 10 দিনের রোজাও রাখতে বলছে, যে সামর্থ্য রাখে এমন ব্যক্তিদের ব্যাপারে বলা হয়েছে। এই আর বিশেষ করে আরাফার রোজা তো কি, এক আরাফার রোজা কি অনেক গুরুত্বপূর্ণ রোজা এবং অনেক ফায়দা। পূর্বের 1 বছরের গুনার কাফারা হইল কি আরাফার রোজা। তো আমরা সেই দিকে সবাই খেয়াল। আরাফার রোজা হইল না, জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ আরাফা কি আমাদের দেশে হয়? এই জন্য আরাফা আমরা ওই রোজার হিসেব মতোই করবো না, যে চাঁদ আমরা দেখলাম, ঠিক আছে, চাঁদ আমরা দেখলাম এরপরে রোজা রাখলাম, ঠিক আছে। কিন্তু আরাফা যখন অনুষ্ঠিত হয় সেটা পৃথিবীতে একটা জায়গায় হয়, ওইটা যখন হয় তখনই কি আরাফার রোজা রাখবে। আমাদের দেশে কিন্তু কি করে, একদিন পরে রাখে, ওই দিন কিন্তু আর আরাফার সময় থাকে না, থাকে। অতএব অতএব ওই যেদিনকে আরাফা হয় ওই দিনই আরাফার রোজা রাখবো, অর্থাৎ আমাদের দেশের 8 তারিখে হয় আর কি। সৌদি আরবের 9 তারিখ, আমাদের দেশের 8 তারিখ। কারণ আরাফা চলে যেই সময়টা, ওই সময়টাই কি আমাদের আরাফার রোজা রাখতে হইবে। আরাফা তো আর বাংলাদেশে হয় না, হয়? তা বাংলাদেশের 9, হ্যাঁ,
এই জন্য আরাফা চলাকালীন অবস্থায় রোজা রাখতে হইবে, এইটার দিকে খেয়াল রাখবেন। আর রমজানের রোজা এইটা কি ভূমণ্ডলের বিভিন্ন জায়গার বিভিন্ন সময়ের তারতম্য থাকার কারণে রমজানের রোজা যেখানে বলা হয়েছে কি এটা ওলামা মাশায়েখরা যে কিয়াস করছেন, তো বেশিরভাগ ওলামা মাশায়েখরা কিয়াস করছেন যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এটা পৃথিবীর সমস্ত আলেমদের মধ্যে ঐক্যমত এইটা। কিন্তু কিছু সংখ্যক লোকেরা মনে করে যেদিন চাঁদ দেখবো, সৌদি আরবে চাঁদ দেখছে ওই দিনই আমরা রাখবো। এটা একটা ইখতিলাফি বিষয়, এটা নিয়ে আমরা কারোর সাথে বাড়াবাড়ি করব না। কিন্তু আমরা রোজা রাখি, আমরা বাংলাদেশে যখনই চাঁদ দেখি তখনই আমরা বাংলাদেশে রোজা রাখি, এইটাই হলো কথা। এটা নিয়ে কি ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে আল্লাহর তরফ থেকে কোরবানি করার নির্দেশ আসছে, সেখানে তাকে দিয়া পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করছেন কি পশু কোরবানি করা। আল বাহিমাতুল আনআম অর্থাৎ পালিত পশু, যে পশু কি চতুষ্পদ প্রাণী। আল বাহিমাতুল আনাম কি চতুষ্পদ প্রাণী, এইগুলাই। যে তো আমরা কিন্তু হজ এবং কোরবানির গুরুত্ব বুঝি, এবং কোরবানি অনেকে দিতে চায় না, কোরবানি তো আর ফরজ করা হয় নাই, কিন্তু না, এটা মিল্লাতে ইব্রাহিমের সুন্নাত এবং এটা আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে, ধন সম্পদ আলা লোকদের উপরে এটা দায়ভার। আর এইটার জন্য কি করা হয়েছে, ধন সম্পদ আলা ব্যক্তিদের জন্য অনেক ফায়দার ব্যাপার রাখছেন। বরংস সাহাবীরা রসুল সাহাবী আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ধনীরা তো অনেক ফায়দা সম্মুখীন হইবেন, কারণ কি তারা কোরবানি দিতে পারে, যাকাত দিতে পারে। তো এটার ব্যাপারে নফল ইবাদতের দ্বারা আবার কম্পিটিশন করতে বলছেন। তো ধনীদের জন্য এটা ইবাদতের সুযোগ কিন্তু এই সময়টায়, কারণ এখানে কিন্তু একটু সুযোগ আছে তাদের জন্য। অতএব কোরবানির থেকে দূরে সরিয়েন না কেউ, কোরবানি দেওয়ার সামর্থ্য যাদের আছে তারা যেন দেয়। এই তো আজকের খুতবা এখানেই শেষ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা আল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ ওয়া জালনা মিনহুম, আখযুল মান খাযালা দীন মুহাম্মদ ওয়া জালনা মিনহুম। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়া ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আযজু ওয়া আযাম্মু আতাম্মু ওয়া আহাম্মু ওয়া আকবার।